আমাকে অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেন, "হুজুর আমি স্বপ্নে খুব কান্না করতে দেখি বা অন্যকে কান্না করতে দেখি। তাহলে কি হয়? স্বপ্নে কান্নার আওয়াজ শুনি।" দেখুন, স্বপ্নে যদি আপনি নিজেকে কান্না করতে দেখেন, তাহলে একটা সাধারণত মানসিক চাপ মুক্তি পাবেন। কিছু আবেগ প্রকাশ পেতে পারে এবং ভালো কিছু সময়ের ইঙ্গিতে যদি আপনি নিজেকে কান্না করতে দেখেন, হ্যাঁ? এবং এমনটাও বোঝা যায় যে আপনি পাপ কাজ থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন। অর্থাৎ আপনি পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার একটা বিষয় কিন্তু আমরা এখানে বুঝতে পারি। এবং যদি আমরা নিজেকে কান্না করতে দেখি তাহলে আমাদের এমনটা বোঝা যায় ভালো কোনো সংবাদ, ভালো কোনো খবর আমাদের মাঝে আসার একটা সম্ভাবনা আছে যদি নিজে কান্না করতে দেখেন। তবে উচ্চ স্বরে একদম আর্তনাদ করে কান্না এটা খুব একটা ভালো ইঙ্গিত নয়। খুব আর্তনাদ করে কাঁদছেন, বুক চাপড়ে কান্না করছেন। একদম মানসিক অ্যা ভাবে একদম মাটি হাতড়িয়ে মানে খুব চিৎকার করে কান্নাকাটি করছেন। এটা হলো মানসিক কষ্টের একটা প্রতীক। আপনি কোনো অশুভ কোনো ইঙ্গিত হতে পারে। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন এবং আল্লাহর কাছে আপনি অ্যা বলবেন যে, "আল্লাহ পাক আমাকে বিপদ-আপদ থেকে হেফাজতে রাখেন।" আপনি মানসিক স্বস্তি পাবেন যদি আপনি নিজে কান্না করতে দেন। অনেকেই ভয় পেয়ে যায় যে, "হুজুর আমি নিজে কান্না করতে দেখছি, নিশ্চয়ই মনে হয় কোনো খারাপ কিছু না।" আসলে কি নিজে কান্না করতে দেখলে এটা হতাশা দূর হয়ে যাবে এবং একটা ভালো সময় আসবে ইনশাআল্লাহ আপনার এবং সাফল্য আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। তাহলে উচ্চস্বরে কান্না ছাড়া আপনার এটা একটা ভালো করা। অনেক সময় আপনি যদি কান্নাকাটি করতে দেখেন নিজেকে, তাহলে বুঝবেন আপনার আপনার দোয়া কবুলের একটা আলামত আছে। হ্যাঁ? আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলেছেন। অ্যা দোয়া কবুল হওয়ার একটা আলামত হলো আপনি যদি স্বপ্নে কান্না করতে দেখেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি এমন দেখেন, আ আপনি কান্না করছেন। সজাগ হয়েও দেখলেন যে আপনি কান্না করছেন। তাহলে চোখ দিয়ে পানি পড়ে। তাহলে বুঝবেন আপনার শারীরিক কোনো সমস্যা আছে। শারীরিক কোনো প্রবলেমে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়েছেন বা কোনো প্রবলেম আছে আপনি নিজেকে সেভ করতে হবে। ভালো রাখতে হবে নিজেকে। নিজের শরীরের যত্নের প্রতি একটু ভালো রাখতে হবে। স্বপ্নে যদি আপনি মা বা আপনজন, প্রিয়জন যারা আছে তাদেরকে যদি কাঁদতে দেখেন, অ্যা তাহলে স্বপ্নে মা বা প্রিয়জনদেরকে যদি কাঁদতে দেখেন, তাহলে বাস্তবে আপনার এমন কিছু হতে পারে, কিছুটা অশুভ হতে পারে। মাকে কান্না করতে দেখলে। তাহলে বুঝতে হবে যে আপনার একটু খারাপ সময় আসতে পারে। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন। যে আল্লাহর কাছে বলবেন, "আল্লাহ আমাকে স্বাবলম্বী করে দাও। আমাকে ধন-সম্পদ দাও। আল্লাহ আমাকে বিপদ থেকে হেফাজত করো।" হ্যাঁ? তো ভয় না পেয়ে আল্লাহর কাছে আপনার আশ্রয় চাওয়াটা এটাই বুদ্ধিমানের একটা কাজ বলে আমরা মনে করি। আপনি যদি উচ্চস্বরে কান্না করে দেখেন বিপদের একটা ইঙ্গিত আছে। আর নীরবে আস্তে, আস্তে অশ্রুসিক্তভাবে যদি কান্না করতে দেখেন, আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি হবে, সুখবর পাবেন। জীবনে বড় কোনো পরিবর্তন আছে, ভালো, ভালো কিছু পরিবর্তন হবে। এবং আপনি এমন হবে যে আপনি কোনো পাপের জন্য কান্না করছেন। যেকোনো একটা পাপ আপনি করে ফেলেছেন এজন্য কান্না করছেন। তাহলে বুঝবেন আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। অন্যকে কাঁদতে দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। এটা হলো আপনি যে অন্যের সাথে এক সম্পর্কের একটা টানাপোড়েন লাগতে পারে, হ্যাঁ? এটা একটু খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে আপনার সাহায্য সহযোগিতা পাওয়া উচিত। হুম? আপনি যদি আ এমন দেখেন যে কান্না করছেন বা অন্য কেউ কান্না করছে, আপনি অন্য কেউ যদি কান্না করতে দেখেন, তাহলে এটাকে একটু আমরা নেগেটিভ ভাবে দেখি। অর্থাৎ আপনার একটু সময় আপনার খারাপ যেতে পারে। আপনার অবশ্য শুভ সংকেতও হতে পারে। আপনি সাবধান থাকবেন। পরিচিত কেউ যদি কাঁদতে দেখেন, তাহলে বুঝতে হবে যে সে মনে হয় আপনার কাছে কোনো সাহায্য চাচ্ছে। বাস্তবিক কোনো সাহায্য চাচ্ছে। হ্যাঁ? এজন্য আপনি একটু সাবধান থেকে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক-শ্রোতা। তাহলে বুঝলাম কান্না করতে দেখা এটা একটা ভালো স্বপ্ন। নিজেকে আর অন্যকে কান্না করতে দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদের ভালো রাখুন। অন্য মুমিন জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা
দেখা হবে পরবর্তী ভিডিওতে।